পেশায় একজন সাংবাদিক, আর এই সাংবাদিকতা করতে গেলে লাগবে দক্ষতা বা অভিজ্ঞতা, আর না হয় সার্টিফিকেট। তবে সাংবাদিকতা করতে গেলে এত কিছু লাগলেও এই সাংবাদিকের বর্তমানে নেই কোনো সুরক্ষা। আর এই ঝুঁকিপূর্ণভাবেই বা এই ঝুঁকিপূর্ণর মাঝখানেই বর্তমান কিছু সাংবাদিক আছে অনেক কষ্ট করে জীবন বাজি রেখে দেশের জন্য বা জাতির জন্য কিছু করতে গিয়েও হামলা, হয়তো মামলাও খেয়েছেন। এত ঝুঁকিপূর্ণভাবে নিষেধাজ্ঞার পরেও হয়তো মামলা হবে বা হামলা হবে, তার মাঝখানেও বিভিন্ন তথ্য বা সূত্র তুলে ধরার চেষ্টা করে সব সময় কুমিল্লা ক্রাইম বার্তা। বিগত 6 মাস এক ব্যক্তিকে নিয়ে একাধিক নিউজ করা হয়। তাতে বলা হয় একজন ট্রাক হেল্পার থেকে ট্রাক ড্রাইভার, তারপরে হয়ে যায় ইউনিয়ন মেম্বার, পরে হয়ে যায় রাজনীতিবিদ। তারপর থেকেই এই ব্যক্তির আর পিছনে তাকানো হয়নি কোনোদিন। সে বর্তমান এই কুমিল্লার 10 জন ব্যক্তির ভিতরে একজন। নেই কোনো অর্থের অভাব, নেই কোনো টাকার অভাব, গড়ে তুলেছেন বিলাসবহুল সম্পত্তি বা একাধিক হসপিটাল, ব্যবহার করেন 1.5 কোটি টাকা দামের গাড়ি, একাধিকবার নিউজ সম্প্রচার করাও হয়েছে। তারপরেও এখন পর্যন্ত তাকে আইনের অধীনে বা আইনের আওতায় আনতে পারেনি। এবার ভাবেন যে এই ব্যক্তি কতটুক প্রভাবশালী ব্যক্তি হলে আর কত হাজার টাকার মালিক হলে এখন পর্যন্ত আইন থেকে ধরাছোঁয়ার বাইরে আছে। তার বিবরণ বা জীবন বৃত্তান্ত নিয়ে আবারও তুলে ধরার চেষ্টা করব। হয়তো যদি প্রশাসন তার দিকে একটু নজর দেয় তাহলে অবশ্যই এই দেশ বা দেশের জাতি বা সাধারণ জনগণ বা যুব সমাজ তার হাত থেকে অবশ্যই রেহাই পাবে। পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আমি আছি মোহাম্মদ রেজা, পুরো অনুষ্ঠান জুড়ে সাথে থাকবেন। আলমগীর, আর এই নামটাই সবার পরিচিত। তাকে চিনে না কুমিল্লাতে এমন কোনো মানুষ নেই। তবে এবার আসেন আবারও আলমগীর মেম্বারের জীবন বৃত্তান্ত তুলে ধরা যাক। নাম আলমগীর, পেশায় ছিলেন একজন প্রবাসী এবং প্রবাস থেকে এসে তার নিজ এলাকায় প্রতিবেশী এক বড় ভাইয়ের সাথে করতেন ট্রাকে হেল্পারে। পরে 1 বছর পার হতে না হতেই তার নিজ এলাকায় একটি রড সিমেন্টের দোকান দেন বলেও জানা যায়। তখন সালটা 2017। পরে এই আলমগীর স্থানীয় আওয়ামী লীগের সাথে রাজনীতি জড়িয়ে পড়েন। তারপর থেকেই আর পিছনে তাকাতে হয়নি তাকে। পরে তার নিজ এলাকায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেন এবং হয়ে যান মেম্বার। পরে এই ইউনিয়ন পরিষদের ক্ষমতা খাটিয়ে এবং তার সাথে আওয়ামী লীগের প্রভাবশালী এক ব্যক্তির সাথে চলাফেরার সুবাদেই জড়িয়ে যান মাদক ব্যবসার সাথে। তখন থেকেই তার আর পিছনে তাকাতে হয়নি। তবে বর্তমান হয়ে গেছে 1000 কোটি টাকার মালিক এই আলমগীর মেম্বার। শূন্য, আর এই শূন্য থেকেই অতএব জিরো থেকেই হিরো হয়েছেন এই আলমগীর। দেখানোর চেষ্টা করেছি এক সময় কি ছিল, এখন বর্তমানে কি আছে। তার সম্পত্তি বা বর্তমান তার স্থাপর যা কিছু আছে সব দেখানোর চেষ্টা করেছি। তার নিজের ঘরের মাঝখানেই, এমনকি তার নিজের গুডাউনের মধ্যেই সব ধরনের ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। এক সময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বর্তমান খাটিয়েছেন বিএনপির প্রভাব। আর এই সুযোগেই বর্তমানে সে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে যাচ্ছে। তার এলাকায়
বর্তমান কিছু ব্যবসায়িক আছে, যদি ব্যবসাও করতে হয় তার লাগবে অনুমতি, আর না হয় লাগবে টোকেন। যদি ব্যবসা পরিচালনা করতেই হয় তার কাছ থেকে টোকেন নিয়ে তারপরে ব্যবসা পরিচালনা করতে হবে। এবার ভাবেন কত বড় প্রভাবশালী ব্যক্তি এই আলমগীর মেম্বার, যার বিরুদ্ধে একাধিক নিউজ হয় পত্র পত্রিকায়, অথচ এখন পর্যন্ত সে ধরাছোঁয়ার বাহিরে থেকেই সব ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে যাচ্ছেন। দেশ আপডেট, দেশের জনগণ আপডেট। এখন বর্তমান ধরতে গেলেই সবাই সচেতন, তারপরেও এই ধরনের ব্যবসায়ী কিভাবে অবৈধ ব্যবসা পরিচালনা করছেন, এমনকি হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। তার এক সময় ছিল না কিছুই, তবে বর্তমান হাজার কোটি টাকা কামিয়ে গড়ে তুলেছেন পাহাড় পরিমাণ সম্পত্তি। যেমন রোবট হসপিটাল, প্রাইভেট মালিকানাধীন এই হসপিটালের মালিক এই আলমগীর মেম্বার, এবং রাজপ্রাসাদ দেখতে পাচ্ছেন এই বিলাসবহুল বাড়িটাও মালিক আলমগীর মেম্বার। যে গুডাউনের মাল লোড করা দেখছেন এই গুডাউনের মালিকও আলমগীর মেম্বার। তবে এই আলমগীর মেম্বার এক সময় ছিল না কিছুই, এবং তার বিস্তারিতই তুলে ধরার চেষ্টা করেছি। তার শুধু মাদক ব্যবসায়ী না, অস্ত্র ব্যবসা থেকে শুরু করে সব ধরনের ভারতীয় অবৈধ পণ্য বাংলাদেশে সাপ্লাই করে আসছেন এই আলমগীর। সবকিছু দেখানোর চেষ্টা করেছি, বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি, এমনকি নিজের মালিকানা প্রাইভেট হসপিটাল। বিগত সে কি করেছে তার পুরো বর্ণনা তুলে ধরার চেষ্টা করেছি। বাড়ি, গাড়ি, অর্থ সম্পত্তি, এমনকি গুডাউন, নামে বেনামে অথবা বর্তমান হাজার কোটি টাকার মালিক। বিগত মাত্র 6 বছরের ব্যবধানে 2018 সালেও একজন ট্রাকের হেল্পার ছিল, অথচ 2018 সাল থেকে 24 সালের মধ্যেই গড়িয়েছেন হাজার কোটি টাকা। দিতে হয় না হিসাব, নেই কোনো জবাবদিহিতা। হয়তো এর কারণেই এত টাকা ইনকাম করতে পারছে। তবে বিশ্লেষকদের মোতাবেক বা সাধারণ জনগণের মোতাবেক এই ধরনের অপরাধীকে অতি দ্রুতই আইনের আওতায় আনতে হবে, আর না হয় এ দেশের জাতিকে আস্তে আস্তে ধ্বংসের মুখে ফেলবে এই ধরনের কুখ্যাত ব্যবসায়ী। আর না হয় হারাবে জাতি, হারাবে এ দেশের যুব সমাজ। কারণ একটাই, বর্তমান মাদকাসক্ত যে যুব সমাজের ভিতরে ঢুকে গেছে, এর থেকে বাহির করার একটাই উপায়, এই ধরনের ব্যবসায়ীকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আগামী ভবিষ্যতে যেন এই ধরনের মাদক ব্যবসায়িক বা এই ধরনের অস্ত্র ব্যবসায়িক বা অবৈধ পণ্য ব্যবসায়িক মাথা চারা দিয়ে না উঠতে পারে, সেজন্যও সচেতন থাকতে হবে। আর না হয় এ দেশের যুব সমাজ বা যুবক ছেলেরা আস্তে আস্তে নেশার দিকে ঝুঁকি নেবে। তার আরো কিছু বিস্তারিত ফুটেজ বা বিস্তারিত জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা করব এই অনুষ্ঠানে। রাত যত গভীর হয়, শুরু হয় সব ধরনের ভারতীয় পণ্য বাংলাদেশে অবৈধভাবে নিয়ে আসা। তবে এই ধরনের পণ্য বা মাদক অবৈধভাবে সারা রাত তার নিজের গুডাউনে আনলোড করে রাখেন, এবং সময় সুযোগ বুঝেই দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেন। এর সাথে মাঝে মাঝে ভারতীয় অবৈধ আগ্নেয় অস্ত্রও পাচার করেন, এবং
রাত যত গভীর হয় ততই তারা বেপরোয়া হয়ে ওঠেন, কারণ এক রাতেই যদি এক চালানে পার করেন 1 থেকে 1.5 কোটি টাকা, তাহলে তো আর কোনো কথাই নেই। এর মধ্যে যদি কোনো কিছু প্রশাসনের কাছে তথ্য চলে যায়, তাৎক্ষণিকভাবেই টাকা দিয়ে তাদের মুখও নাকি বন্ধ করেন। এখন প্রশ্ন হলো, এভাবে যদি অবৈধ ভারতীয় পণ্য এবং মাদক ব্যবসা পরিচালনা করে যান, তাহলে দেশের বা এই জাতির কি হবে? এদেশের যুব সমাজ বা প্রশাসনের প্রতি আহ্বান, আসুন একত্র হই, কাজ করি, এদের মতো দেশদ্রোহীকে আইনের আওতায় আনি। যদি দেশকে বাঁচাতে চান, আপনার সন্তানকে বাঁচাতে চান, এই জাতিকে বাঁচাতে চান, তাহলে অবশ্যই তাদেরকে রুখে দাঁড়াতে হবে। কেননা আগামী ভবিষ্যৎ এই সমাজ বা সমাজ ব্যবস্থা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। শুধু এই ধরনের আলমগীর না, এর মতো হাজারো আলমগীর আছে যে রাতের আধারেই লেবাস পরিবর্তন করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে, এমনকি সব ধরনের ব্যবসাও পরিচালনা করছে শুধু নিজের স্বার্থের জন্য। একটাবার ভাবুন, একজন ব্যক্তির কত টাকা লাগে? 1 কোটি, 2 কোটি, 5 কোটি, অথচ গড়ে তুলেছেন 1000 কোটি। এইসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যদি কেউ মাথা চাড়াতে দাঁড়ানোর চেষ্টা করে, তাকেই দেওয়া হয় হামলা, আর না হয় মামলা। তবে সর্বশেষ সুশীল সমাজ বা দেশের জাতি বা সাধারণ জনগণের কাছে আবদার, এই ধরনের ব্যবসায়িক যেন আগামী ভবিষ্যতে আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, বা দেশের ক্ষতি না করতে পারে, জাতির ক্ষতি না করতে পারে, যুব সমাজ যাতে নষ্ট করতে না পারে। অবশ্যই সচেতন হতে হবে, এমনকি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর না হয় আগামী ভবিষ্যতে জাতি বা আপনার সন্তান, আমার সন্তান বা সাধারণ জনগণ আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢেলে পড়বে। তবে অনুষ্ঠান বা সত্য ঘটনা আমরা তুলে ধরতে পারবো। আইন বা তাদের বিরুদ্ধে কিছু করতে গেলে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আসুন সবাই মিলে কাজ করি, দেশ গড়ি, এমনকি এই দেশের বিরোধিতা যারা করছে তাদের বিরোধিতা আমরা করি, আর না হয় আগামী ভবিষ্যতে পস্তাতে হবে। তবে মামলা বা হামলা সবকিছু প্রস্তুত মোকাবেলা করতে আমরা। তারপরেও আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আছি আপনার পাশে, সব সময় ছিলাম, আগামীতেও থাকবো। আজ যাচ্ছি, তবে আগামীতে যে কোনো ভালো একটি অনুষ্ঠান নিয়ে আমি সরাসরি উপস্থিত থাকবো আপনাদের মাঝে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।